আপন দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধে বেশ কিছুদিন হলো তাদের মধ্যে টানাপোড়েন চলছে। প্রিয় দর্শক, ঘটনাটি বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা এলাকায়। দর্শক, এই ঘটনায় আমি একটু মর্মাহত হয়েছি যে আপন দুই ভাই ২০ শতক জমি কিনে নিয়েছে একজন মালিকের কাছ থেকে। সেই মালিক দুই দাগ থেকে জমি না দিয়ে একটি দাগ থেকে মাত্র দুইজনকে দলিল করে দিয়েছে। অথচ জমির একটু শর্ট থাকার কারণে দুই ভাইয়ের মধ্যে অনেকটাই অমীমাংসিত ঘটনা এবং তাদের মারামারি পর্যন্ত হয়ে গেছে। এখন আপন দুই ভাই চাচ্ছে এই ঘটনার একটা সুষ্ঠু মীমাংসা হোক। এই দুই ভাইয়ের নাম সোনাউল্লাহ মিয়া এবং রূপা মিয়া। আপন দুই ভাইয়ের মধ্যে নামের মিল থাকলেও এখন পর্যন্ত তাদের মধ্যে যে টানাপোড়েন চলছে, এই টানাপোড়েনে বাদ সাধছেন কিছু তৃতীয় পক্ষ। আমরা দুই ভাই ২০ শতক দলিল কিনে নিছি স্যার। কারণ যে আমার ১০ শতক আমি নাকি সেই তার ভেতরে পড়ে গেছে। আমি তার জন্য কত বিচার সালিশ করলাম, ইউনিয়ন পরিষদায়, তার বিচার মানে নাই না আমার কারণে আমাকে টাকা কাজ করতে গেলে, আমি ঠেকাতে গেলে আমাকে মারার হুমকি দেয় এবং লাঠি ফেলা ছুরি টুরি নিয়ে আমাকে জব করে আসে এবং দেবটা ঘর মধ্যে আমাকে জব করার জন্য নেয়। তো আমি সেই জন্যে আমি আমি আইন আসানি স্যার, আমার সুস্থ ফয়সলা কীভাবে করেন আগে আমাকে করে দেবেন। এই দুই ভাই না একটু কি পাল্টাপাল্টি দলিল নিয়ে সমস্যা, এই 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 সাইড আর ওই সাইড, এই তো এখন আপনার থেকে একটু আপনারা মীমাংসা করে দেন। মোহাম্মদ রূপা আখন্দ, গ্রাম ঘোগা, ইউনিয়ন ভবানীপুর, পোস্ট অফিস সনকা, থানা শেরপুর, জেলা বগুড়া। আমি আমার এই জমি জমা নিয়ে দুই ভাই জায়গা কিনছি ২০ শতক। উনি ১৫-১৬ বছর বাদে সাইট উল্লেখ করে, আমার বাড়ি সাইট উল্লেখ করে বউরাক দলিল করে দিয়েছে। এই না কায়দা। তারপরে যে কেস দিছে আমার উপর, দুইবার করে কেস দিছে। কেস আমার জরিমানা না গেলে পরে ৩০-৪০ হাজার টাকা। এখন আমি আমি ভাইকেও সমাধান করার জন্য করছি। উনি সমাধান হবে না, উনি কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেবে উনি বলে এই কথা। হ্যাঁ, কিনে নিছি। মালিকের নাম হলো আবুল কালাম আজাদ। উনি ওর কাছে আমি হেলে থাকছি দীর্ঘদিনও। হেলে থাকার পর ৪ শতক জায়গা এমনি দিছে, আর ৬ শতক কিনে নিয়েছে। আমি ১০ শতক কিনে নিয়েছি টাকা দিয়ে, কিন্তু দলিল করে দিয়েছে ২০ শতকই কওলা দলিল। এই ৪২ দাগে, ১৪২ দাগে। জায়গা এইখানে